সমস্ত মুসলমানেরা ওইখানে হিন্দুদের পূজা দেখতে যায়, তাদের দুইটা কান মলে দিয়ে জিজ্ঞেস করেন যে এই বেগায়রত, তোর ঈদের নামাজে কয়টা হিন্দুর বাচ্চা আসে দেখতে? ওই বেগায়রত মুসলমানের দুইটা কান মলে জিজ্ঞেস করেন যে বেগায়রত মুসলমান, তুই মুসলমান নামে পরিচয় দিস, তুই মুসলমান নামের কলঙ্ক। একটা হিন্দুর নাবালিক বাচ্চা পর্যন্ত কুরবানির ঈদের দিন এত বড় একটা ঈদের জমাত, সারা মুসলিম সমাজ টুপিয়ে পাঞ্জাবিয়ে সজ্জিত, রাস্তায় ঘাটে বাড়িতে ঈদের মাঠে সবখানে টুপি পাঞ্জাবির সজ্জা, এত সুন্দর একটা দৃশ্য কোন একটা হিন্দুর নাবালিক বাচ্চা পর্যন্ত বের হয়ে দেখে না। আর আজকে আমাদের মুসলমানের সন্তানেরা শুধুমাত্র বালিক বাচ্চারা না, বরং যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা মন্দিরে যায় পূজা দেখতে। এরা আসলে মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক। মনে করাই দেন ওই সমস্ত বেগায়রত মুসলমানকে যে তোমাদের হাসর হবে তাদের সাথে। পূজা দেখতে যাও, তোমার ঈদ নামাজ দেখতে আসে না যে হিন্দুদের একটা নাবালিক বাচ্চা। তুমি বুঝদার একজন মুসলমান, তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এমন একটা জাতির সদস্য, তুমি হিন্দুদের পূজা দেখতে যাও। আল্লাহকে ভয় করো, জাতিকে সাবধান করতে পারবেন তো আল্লাহ তৌফিক। হলো খাবার যেটা পুজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4টা আয়াতে বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না, তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তাই তারা কি করেন, কিছু মুসলমান বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন। পরের দিন বিসমিল্লাহ বলে মদ খাবেন, বিসমিল্লাহ বলে শুকর খাবেন। যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম। এখানে আপনি কি করবেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, দাওয়া ও ডিস্ট্রাকশন, সেখানে দেখবেন কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে, আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আজ থেকে আমরা 15-20 বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো করত তাদের মন্দিরগুলোতে, তাদের মতো তারা তাদের কর্মকাণ্ডগুলো চালাতো, কেউ সেখানে বাধাও দিত না, আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্য থেকে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শিরকের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে, এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। বড় আশ্চর্য লাগে, বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা, কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা, ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা, যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা জায়েজ কিনা, অনুমোদিত কিনা, এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞগণ, উলামা একরাম, কারণ বিষয়টা ধর্মীয়। অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয়। দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য, অযৌক্তিক এবং হাস্যকর আর কোন স্লোগান হতে পারে না। এই স্লোগান যদি যৌক্তিক হতো, এটার যদি অন্তঃসার থাকতো, তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময়, উৎসবের সময়ও আসতো, বলা হতো, হিন্দুদেরকে আহ্বান করা হতো, তোমরাও আসো, দোনো ঈদে অংশগ্রহণ করো। অথচ তখন এটা করা হয় না। তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন। আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাক ভারত উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু, যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে, যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল, বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে। আর এর জন্য কোরবানি দিলে মানুষ বলে অনেকে বকরা ঈদ, বকরা শব্দ বাকারা আরবি, বাকারা মানে গরু, সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে। তো বাকারা বা বকরি আরবি গরু থেকে, তার মানে গরুর ঈদ, ঈদটাই হলো গরু জবাই করা, গরুর গোশত খাওয়া, বিতরণ করার উৎসব। তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরুর গোশত খাও, তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা?
তাদের জন্য কষ্টের হবে কিনা, কারণ তারা গরুকে পবিত্র মনে করে, গরুকে মা মনে করে, গরুকে পূজা মনে করে। সেখানে গরুর গোশত খাইতে যদি আসতে বলা হয়, তার মাবুদের, সে যাকে ইবাদত করে পূজা করে, তার গোশত খেতে তাকে যদি আহ্বান করা হয়, তাহলে এর চাইতে বড় অপমান আর কষ্টের কি হতে পারে? এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও, কারণ উৎসব সবার। কেন? কারণ একজনের ধর্মীয় ইবাদত, একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে। একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য, সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক, নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে শিরক করলে এটা মাফ করেন না, আর শিরক ছাড়ানো যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা। এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে, হিন্দুরা করছে, একজন মুসলিম হিসেবে আমি তার তাড়াতাড়ি করতে দিতে পারি এতটুকু, কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া, যোগদান করা, কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে, বকরা ঈদে গরুর গোশত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই, একই বিষয়, কোনো পার্থক্য নাই। হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানির ঈদে তাদেরকে গরুর গোশত খেতে আহ্বান করা হয় না, ঠিক একই চেতনা থেকে, একই চিন্তা থেকে, একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের এই সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয়, অন্যায়, অন্যায্য, অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান। এবং যারা বক্তব্য দিতে গিয়ে মাথা নষ্ট হয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আছে না? এই যে সামনে পূজায় আসতেছে হিন্দুদের দুর্গা পূজা, তাই না? এই পূজার অনুষ্ঠান যখন আসবে দেখবেন বিশাল বিশাল নেতারা বলেই ফেলে দেয় ধর্ম যার যার, উৎসব সবার। আসলে বলতে চাই এরা, আমি তাদেরকে বলতে চাই নারিকেল গাছ যার যার, ডাব সবার, তাই হবে? নারিকেল গাছ যার যার, নারিকেল সবার, তাই কি হবে? আরে চাকরি যার যার, বেতন সবার, তাই কি হবে? তাহলে ব্যাককেলের মতো কথা কয়, কথা কন ঠিক না ভাই? ঈমান নষ্ট করার মতো এই স্লোগান, এটা কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না। যারা মুসলমান তারা বলবে ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন তো মুসলমানদের মসজিদে জুমার নামাজ যখন আদায় হয় তখন কি কোন হিন্দু ভদ্রলোককে পাওয়া যায়? আরো আসতে কোন? আপনি আমি যখন ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাই তখন কি কোন হিন্দু ভদ্রলোক পাওয়া যায়? কুরবানির ঈদে যখন আমরা কুরবানির পশু জবাই করি তখন কি কোন হিন্দু ভদ্রলোক পাওয়া যায়? মাহফিলের হিসাবটা ধরলাম না, কারণ মাহফিলে অনেক সময় হিন্দু ভদ্রলোকের আলোচনা শোনে। আমি দেশের বাইরেও কথা বলেছি, দেশের ভিতরে অনেক অঞ্চলে আমি দেখেছি, দিনাজপুর, বিরল, ঠাকুরগাঁও সহ বাংলাদেশের অনেক জায়গাতে হিন্দু ভদ্রলোকেরাও আলোচনা শোনে। আর ভারতের হিন্দুরা তো মোটামুটি অনেক ভদ্র, তারাও আলোচনাগুলো শোনে। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, তাহলে হিন্দু ভদ্রলোকেরা জুমার নামাজ পড়তে আসে না, ঈদের নামাজ পড়তে আসে না, কুরবানি দেওয়ার সময় ভদ্রলোকেরা আসে না। আর আমরা কেমন লজ্জাবিহীন মুসলমান, ওদের ধর্মীয় উৎসব পূজার মেলায় মুসলমান ছাড়া মনে হয় পূজার মেলায় জমে না। আরো আসতে করছি, ওখানে যাই কারা? আপনারাই, এই আমি, কথা কন না কেন? হুজুর হিন্দুদের পূজায় গেলে তেমন কি হবে? ওরে বাবা, ফতুয়ার মুফতি সাহেবের কাছে যাওয়া লাগছে না, ওই জামতলার হুজুরের কাছে যাওয়া লাগছে না, ওই নিজে বড় মুফতি হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে। কই কি হবে? ছোট্ট বাচ্চা বায়না ধরেছে তো, সব ডিজিটাল বাবা হয়ে গেছে এখন। ছোট্ট বাচ্চা বায়না ধরেছে, ছেলে মেয়ের বায়না সহ্য না করে পেরে বাবা হইয়া পূজার মেলায় ছেলেকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, পারলে বউকে সাজায়া গোজায়া। এরকম কিছু অভদ্র ছেলে আছে না? না, এরাও নাকি মুসলমান। আসলে মুসলমান হিসাবে তাদের ধর্মীয় উৎসবে যাওয়ার জন্য আমাদের কি জায়েজ না হারাম? আর জোরে কোন? আমার ভাইয়েরা, এজন্য কোন মুসলমান তাদের ধর্মীয় উৎসবে যায় তাদের সাথে আনন্দ ফুর্তি করতে পারে না।
কোন মুসলমান হিসাবে আমরা তাদের ধর্মীয় উৎসবে যোগদান করতে পারি না, এটা আমাদের জন্য হারাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল